৫৪ বছর পর সম্মান, কিন্তু আজও স্বামীহারা লীলা একা। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে স্বামী রামলক্ষণ গোয়েলকে হারিয়েছিলেন তখনকার এক যুবতী, লীলাদেবী গোয়েল। ৫ দশক পেরিয়ে গেছে। আজ তিনি ৭০ পেরিয়েছেন। সন্তান নেই, সংসার নেই, শুধু একাকিত্ব আর স্মৃতি। কিন্তু সেই ইতিহাস কি বাংলাদেশ ভুলে গেছে? না। সম্প্রতি মধ্যপ্রদেশের ভিন্দে ভারতীয় সেনাবাহিনীর গাড়ি এসে দাঁড়ায় লীলার বাড়ির সামনে। একজন সেনা কর্মকর্তা হাতে তুলে দেন একটি চিঠি, একটি শংসাপত্র, যেখানে লেখা, বাংলাদেশ শুধু মনে রাখেনি, কৃতজ্ঞ থেকেছে। রামলক্ষণ গোয়েলের আত্মত্যাগের জন্য আমরা ঋণী। চিঠিটিতে শেখ হাসিনার ছবি ও বার্তা, যেখানে তিনি বলেন, ভারতীয় সেনাবাহিনীর সাহস আর আত্মত্যাগ ছাড়া বাংলাদেশ স্বাধীন হতো না। ১৯৭১ এর যুদ্ধ নিয়ে লেখা আছে ইতিহাস, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, ইন্দিরা গান্ধীর কূটনৈতিক লড়াই, সবই। কিন্তু দুঃখজনকভাবে আজকের বাংলাদেশের কিছু শাসক যেন সেই ইতিহাস ভুলে যেতে চাইছেন। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সরাসরি অভিযোগ করেছেন, পদ্মাপাড়ের নতুন নেতৃত্ব ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধের বন্ধনকে মুছে দিতে চায়। কিন্তু ইতিহাস কি মুছে যায়? ভিন্নের এই ঘটনাই প্রমাণ, যারা রক্ত দিয়েছে তারা কখনো বাদ যায় না। হোক সেটা লীলাদেবীর নিঃসঙ্গ জীবন, কিংবা একটি জাতির ইতিহাসে লেখা রক্তাক্ত চিঠি। মুক্তিযুদ্ধের ইতিহাস রক্ত দিয়ে লেখা। তা কেউ মুছতে পারে না।